নমস্কার। আশা করি সবাই ভালো আছে। তো আজ আমরা জিওগ্রাফির ফিজিক্যাল জিওগ্রাফি একটি টপিক, যেটা পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন, সেটা সম্পর্কে আলোচনা করব। এবং বিষয়টা খুবই সিম্পল এবং কনসাইজ একটা টপিক। তো আমরা খুব সহজেই এর মধ্যে থেকে সম্ভাব্য বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো নিয়ে ডিসকাশন করব। বেশ, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের এই পৃথিবীর যে ভূ অভ্যন্তর, এটা বেসিক্যালি তিনটে পার্টে বিভক্ত, বা এটাকে যদি ক্লাসিফাই করা হয় তো তিনটে ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে ভূত্বক, যেটাকে ক্রাস্ট বলি আমরা। আর মিডিলটা মানে মাঝ ক্রাস্টের নিচে যেটা আছে সেটা মিডিলই বলা হয়। তো সেটার নাম হচ্ছে মেন্টাল বা গুরুমণ্ডল। আচ্ছা, একদম মিডিলে, মানে মিডিল মানে ইন দ্য একদম সেন্টারে যে আছে সে হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল বলা হয়। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে এই যে তিনটে ভাগকেই আবার দুটো দুটো আহ আবার দুটো দুটো ভাগে ক্লাসিফাই করা যায়, দুটো দুটো ভাগে ভাগ করা যায়। এবং নামগুলো খুব সহজ, যে ক্রাস্টকে আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট; মেন্টালকে আপার মেন্টাল, লোয়ার মেন্টাল; কোরকে ইনার কোর, আউটার কোর। তো এখন এই যে ক্রাস্ট যে বিষয়টা আছে, আমরা ফার্স্টে ক্রাস্ট নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় এখানে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে এদের বিযুক্তি রেখা। মানে একটা লেয়ারকে আর একটা লেয়ার থেকে বিযুক্তি করার জন্য একটা রেখা কল্পনা করা হয়েছে, বা ডিসকন্টিনিউটিও বলা হয়। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, ডিরেক্টলি চলে আসে। যেমন ক্রাশ থেকে মেন্টালকে সেপারেট করেছে কোন বিযুক্তি রেখা বা কোন ডিসকন্টিনিউটির মাধ্যমে এদেরকে আলাদা করা হয়েছে। তো এগুলো আমাদেরকে এখান থেকে এই কতগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং এমন কিছু হাতি ঘোড়া কাজ নয় এটা, খুবই সামান্য কয়েকটা 4 থেকে 5টা আছে, করে নিতে হবে, এবং আমি আশা করি এই সেশনের মধ্যে আমরা কমপ্লিট করে নিতে পারবো। আচ্ছা, এবার ক্রাস্ট। ক্রাস্ট বেসিক্যালি দেখুন, আমাদের সব থেকে মানে মাটি মাটি বলতে ভূপৃষ্ঠ যেটাকে, ভূত্বক যেটা আর কি। তো এটার সব থেকে বাইরের স্তর হচ্ছে ক্রাস্ট বা ভূত্বক। হুম? তো এটা কোথাও কোথাও 8 থেকে 80 কিলোমিটার, আমি এভাবেই লার্ন করেছি, 8 থেকে 80 কিলোমিটার অব্দি এর পুরু আর কি বলা যেতে পারে, ডেন্স ঘন। তো 8 কিলোমিটার কোথায়, আমরা যদি একটু ভাবি, সেন্স লাগাই কাছে, তো যেখানে ধরুন মহাসাগর আছে, খুব খাত আছে, যেমন মারিয়ানা ট্রেঞ্চ, সেরকম যেসব গভীরতম খাতগুলো আছে, তো এখানে নিশ্চয়ই এর এই ক্রাস্টের পুরুত্ব কমে যাবে। আবার যেখানে যেখানে এভারেস্ট আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, গডওয়িন অস্টিন আছে, তো এখানে এদের পুরুত্ব অনেক বেড়ে যাবে। তো বেসিক্যালি মহাদেশীয় অঞ্চলে এই ক্রাস্টের পুরুত্বটা বেশি, আর মহাসাগরীয় অঞ্চলে এই ক্রাস্টের পুরুত্ব কম। এটুকু আমাদের এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে আসি খুব খুব রিপিটেড কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মনে রাখার মতো কোশ্চেন। আমরা তো বিভিন্ন ভাবে এটাকে মনে রাখি, মানুষের নাম দিয়েও মনে রাখা হয়। শিয়াল তো জানি আমরা সবাই, ফক্সকে শিয়াল বলি। তো আপার যে ক্রাস্ট, এটা শিয়াল নামেও পরিচিত। যে কেন? কারণ হচ্ছে এই আপার ক্রাস্টটা বেসিক্যালি এই যে দু ধরনের যে পদার্থ আছে, সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই স্তরে মূলত এই দুটোই পাওয়া যায়। তাই এদের নাম, এই স্তরটার নাম করা হয়েছে শিয়াল। আর লোয়ার যে ক্রাস্ট আছে সেটাকে আমরা সীমা নামে মনে রাখি, মানুষের নামই হয় সীমা। তো SI ফর সিলিকা অ্যান্ড MA ফর ম্যাগনেসিয়াম। তো এই যে লোয়ার ক্রাস্ট অঞ্চলটাতে সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি মূলত, আর আপার কাস্ট অঞ্চলটা সিলিকার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, আপার কাস্ট সিয়াল, লোয়ার কাস্ট সীমা। বেশ। আচ্ছা, আর এই যে আপার কাস্ট আর লোয়ার কাস্ট, এই দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ারকে আবার কে ডিভাইড করেছে বা আলাদা করেছে? কনোরাডো নিযুক্তি, কনোরাডো নিযুক্তি, এভাবেই মনে রাখতে হবে। তো আমাদের ক্লাস মোটামুটি এখানে কমপ্লিট।
এবারে দেখুন এর বেসিক্যালি কতটা গভীর বা কতটা পুরুত্ব সেটা কখনো আসে না, যা আসে এই কয়েকটি পয়েন্টই আসে এখান থেকে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো ক্লাস থেকে মেন্টাল অব্দি। যে মেন্টালকে আমরা আগেই জেনেছি বাংলায় বলে গুরুমণ্ডল। আচ্ছা, ক্লাস থেকে মেন্টাল সর্বপ্রথম যেটা আসে এই দুটো লেয়ারকে কে ডিভাইড করেছে, সেটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা, বা কোথাও কোথাও এটাকে মোহভরিক ডিসকন্টিনিউটি বা মোহভরিক বিযুক্তি রেখা বলা হয়। আমি আমার মুখস্থর খাতিরে মোহ বিযুক্তি রেখা হিসেবেই মনে রেখেছি, আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আর একটা বিষয় বলা হয়নি যে কাস্টটা মূলত সলিড হয়, মানে যে গঠনগত যে উপাদান সেগুলো সব সলিড হয়। আর মেন্টাল এই স্তরে অর্ধগলিত নমনীয় অবস্থায় থাকে। এর যে গঠনগত উপাদানগুলো, এর মধ্যে যে পদার্থ থাকে সেগুলো সবই অর্ধগলিত নমনীয় অবস্থায় থাকে। আর একটা বিষয় যদি বলা হয় যে ক্রাস্ট, মেন্টাল আর কোর, এই তিনটে লেয়ারের মধ্যে তাপমাত্রা সব থেকে বেশি কোন লেয়ারে এবং তাপমাত্রা সব থেকে কম 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 কোন লেয়ারে। তো এটা আমরা আমাদের বেশিরভাগ মানুষই জানে, খুব সহজ একটা বিষয়। কোরে স্বাভাবিকভাবেই তাপমাত্রা অনেক বেশি হবে, আর ক্রাস্টে তাপমাত্রা অনেক কম হবে। তো তাপমাত্রার কারণেই এই যে অর্ধগলিত নমনীয় অবস্থা বা সলিড অবস্থা বা গলিত অবস্থা, এই বিষয়গুলো ডিপেন্ড করে তাপমাত্রার উপর। বেশ, মেন্টাল আমরা জানতে পারলাম অর্ধগলিত নমনীয় অবস্থায় থাকে। আচ্ছা, তো মেন্টালকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, মানে আহ উপরের গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। আচ্ছা, এর মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি, এই যে আপার মেন্টাল যে আছে এটাকে অ্যাসথেনোস্ফিয়ার নামেও পরিচিত, এটাকে অ্যাসথেনোস্ফিয়ার নামেও পরিচিত। বা কোনো কোনো বইতে এটা দেখা যায় এই লেয়ারটার মধ্যে অ্যাস্থানোস্ফিয়ার নামক একটি লেয়ার আছে, যেটার পুরুত্ব মোটা মোটা 200 কিলোমিটার অব্দি মানে ধরা হয়, কোনো কোনো বইতে এমন ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, তো আমি এটুকু মনে রাখতে পারি আপার মেন্টালের সঙ্গে কে রিলেটেড বা কার একটা লিঙ্ক আছে, অ্যাসথেনোস্ফিয়ার, আমার এটুকু জানলেই হবে, আমার এক্সামে এরম ভাবেই আসবে। বেশ, আচ্ছা, এর একটু যখন জানতে পারলাম অ্যাস্ট্রোস্ফিয়ার একটা বিষয় আছে, তো এটার কাজ কি কি হয় এখানে। তো এই যে জায়গাটা বা এই স্তরটাতে, এটাতে কি ভূকম্প স্পন্দনের গতি কমে যায়। ভূকম্পন স্পন্দনের গতি অনেকটা কমে যায়, বা কম গতির অঞ্চল বলা হয় এই অঞ্চলটাকে, স্তরটাকে কম গতির অঞ্চল, ভূকম্পন কম গতির অঞ্চল। বেশ, এখান থেকে মেন্টাল থেকে আর বিশেষ আমাদের কিছু জানার নেই। তো আপার মেন্টালের সঙ্গে অ্যাসথেনোস্ফিয়ারটা রিলেটেড। আচ্ছা, মেন্টালের কাজ এখানে শেষ হচ্ছে আমাদের। আচ্ছা, তো আমরা যেমন জেনেছিলাম ক্লাস থেকে মেন্টালের সাথে একটা বিযুক্তি রেখা আছে, মোহ বিযুক্তি, তেমনি মেন্টাল থেকে কোরের, কোর মানে লাস্ট যে লেয়ারটা, পরের লেয়ার, মিডিল লেয়ার, এটা হচ্ছে কোর। তো এই মেন্টাল থেকে কোরের যে ডিভিশন হয়েছে সেটা কে করেছে, গুটেনবার্গ, গুটেনবার্গ বিযুক্তি রেখা করেছে, গুটেনবার্গ বিযুক্তি রেখা। তো মেন্টাল মানে গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলের যে বিযুক্তি হয়েছে সেটা কার দ্বারা হয়েছে, গুটেনবার্গ বিযুক্তি রেখার মাধ্যমে। আচ্ছা, বেশ, এবার আমরা করে আসবো। দেখুন কোরের তাপমাত্রা সব থেকে বেশি, এটা আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, আর এটা প্রায় মোটামুটি প্রায় 3000 কিলোমিটার, মানে আমাদের যে যে স্তরে আমরা আছি, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে গভীরে মানে নিচেটাতে 3000 কিলোমিটার পরে গিয়ে এই স্তরটা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, একটা সন্ধান পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটারও দুটো ভাগ আছে, যেমন ইনার কোর আর আউটার কোর। আচ্ছা, তো এই যে কোর, এই কোর গঠিত হয়েছে নিকেল আর আয়রন দিয়ে, তাই এটাকে নিফে নামেও পরিচিত এটি, কোরটি। আমরা এর আগে জেনেছি যে আপার ক্রাস্ট, আপার ক্রাস্ট হচ্ছে সিয়াল আর লোয়ার ক্রাস্ট হচ্ছে সীমা, এখানেই আমরা পড়েছি। তেমনি কোরটা, আহ কোরটা, কোর হচ্ছে নিফে নামে পরিচিত, কারণ এটা নিকেল আর আয়রন দিয়ে গঠিত। আয়রনের কেমিক্যাল নেম হচ্ছে এফি, তো এই জন্য আয়রন আর নিকেল দিয়ে তৈরি, তাই এটাকে নিফে বলে পরিচিত এটি। আচ্ছা, বেশ, এখন এই ইনার কোর, ইনার কোর
এবং আউটার কোর, যে দুটোর কথা আমি বললাম, এই দুটি লেইম্যান বিযুক্তি রেখা দ্বারা ডিভাইডেড হয়েছে। লেইম্যান বিযুক্তি রেখা দ্বারা এরা ডিভাইডেড হয়েছে। এই যে মোটামুটি 4 রকম আমি বিযুক্তি রেখা পেলাম। একটা হচ্ছে ক্রাস্ট, মানে লোয়ার ক্রাস্ট আর আপার ক্রাস্টকে বিযুক্ত আলাদা করেছে কনোরাডো বিযুক্তি। ক্রাস্টকে মেন্টাল থেকে ডিভাইড করেছে মোহ বিযুক্তি। মেন্টালকে কোর থেকে ডিভাইড করেছে গুটেনবার্গ বিযুক্তি। এবং কোরের মধ্যে যে দুটো সাব ক্লাস আছে বা সাব লেয়ার আছে, যেমন ইনার কোর এবং আউটার কোর, এই দুটোকে আলাদা করেছে লেইম্যান বিযুক্তি। বেশ, আচ্ছা, এই কোড সম্পর্কে আর দুটো ইনফরমেশন আমরা একটু জেনে নিই। আমরা অলরেডি জানতে পেরেছি এর গঠনগত উপাদান কি কি, নিকেল আর আয়রন। আচ্ছা, এখানে চৌম্বকত্বের জন্য এই স্তরটাই দায়ী, যে চৌম্বকত্ব ব্যাপারটা আছে, সবাইকে টানে নিজের দিকে, এই স্তরটাই দায়ী এই চৌম্বকত্বের। এবং এখানে মধ্যাকর্ষণ যে শক্তি আছে সেটা সব থেকে প্রবল। এই স্তরেই মধ্যাকর্ষণ শক্তি যেটা আছে সেটা সব থেকে প্রবল। বেশ, আর আর বিশেষ কিছু এই টপিকটা থেকে আসে না। আমরা মোটামুটি যা যা এখান থেকে করার করে নিয়েছি, এগুলো পড়লে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং মনে রাখার জন্য তো বিশেষ উপায় নেই, বারংবার রিভাইজ করতে হবে, কারণ এই বিযুক্তি রেখাগুলো যদি না পড়া হয় অন্তত সপ্তাহে একবার, তো আলটিমেটলি আউট অফ মাইন্ড হয়ে যাবে। তো বেশ, এই ছিল আজকের প্রেজেন্টেশন বা সেশন। ভালো লাগলে আহ জানাবেন, আর কোথাও ভুল ত্রুটি হলে নিশ্চয়ই পয়েন্ট আউট করবেন, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কোনো যদি অসুবিধা থাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।